সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। এই মুহূর্তের খবর নিয়ে সাথে রয়েছে দোলা ডলরেস। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলায় বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা নিজে ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাঞ্চলে 6টি প্লট বরাদ্দ নেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। মামলায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও রাজুক ও গণপূর্তের সাবেক 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার মামলায় পলাতক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। অন্য যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আকুম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলেনুর তাপস, মহিবুল হাসান চৌধুরী নফেল, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিক। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, গণহত্যা ও গুমের ঘটনায় এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 39টি অভিযোগের তদন্ত চলমান, মামলা রয়েছে 22টি। এসব মামলায় মোট 141 জন আসামি রয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার 54 জন এবং পলাতক রয়েছেন 87 জন। যাচ্ছি পরের প্রসঙ্গে। আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা সম্পন্ন হয়। এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। সারা দেশে 3,715টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। করোনার পর এবার এসএসসি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণ নম্বরে। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 13 মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 থেকে 22 মে পর্যন্ত। এছাড়া আগামী 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। পাশাপাশি প্রশ্ন ফাঁসের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি 6 নারী সহ 33 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল 10টায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ডাকাত দল করিম শরীফ বাহিনীর হাতে অপহরণ হয়ে জিম্মি থাকা 33 জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ডাকাত দলের কাউকে গ্রেপ্তার করা যায়নি। নানা আলোচনাকে সঙ্গী করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। এর মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন মোটিভ, আর বরাবরের মতোই রয়েছে বাংলা সংস্কৃতির পরিচয় বহন করে এমন চিরায়ত সব আয়োজন। তবে মঙ্গল শোভাযাত্রা নাকি অন্য কোনো নামে নববর্ষের শোভাযাত্রা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে এবার আয়োজন করা হচ্ছে বাংলা নববর্ষের শোভাযাত্রার। বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে দৈত্যরূপী ফ্যাসিস্টের প্রতিকৃতি। আরও রয়েছে পায়রা, ইলিশ মাছ, বাংলার বাঘ, পালকি আর বিভিন্ন বর্ণমালা। সুই সুতার ফোঁড়ে বাংলার লোকগাথার যে ছবি আঁকতেন নারীরা, সেই বনবিবি সহ অন্যান্য গল্পের ছবি আঁকছেন চারুকলার শিক্ষক, শিক্ষার্থী আর প্রাক্তনীরা। এছাড়া কাগজ কেটে রং তুলিতে মাছ, পাখি, বাঘ, সিংহ, রাজা রানী সহ আরও নানান কিছুর অবয়ব আঁকছেন শিল্পীরা। সবার পার্টিসিপেশন বাড়ছে, আস্তে আস্তে সবাই আর কি কাজের একটা গতি ফিরে আসছে। যারা আসবেন ওরা এটাকে দেখে কি ওরা পজিটিভভাবে নিচ্ছে না নেগেটিভভাবে নিচ্ছে মোটিভগুলো, সেটা অ্যাকচুয়ালি আমরা ওদের উপরে ছেড়ে দিই।
তবে আগের মতো জৌলুস পাওয়া যায়নি এবার। বিক্রয় কেন্দ্রে ভিড় অনেকটা কম, কিন্তু এতে নববর্ষের আয়োজনে কোনো ভাটা পড়বে না বলে জানান শিক্ষকরা। আমাদের দেশে আর যেন ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই কারণে আমরা একটা মোটিভ তৈরি করেছি, যাতে নেক্সট টাইমে সামনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, যেই আসুক, তারা যেন ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। আমাদের ঐতিহ্যর চেতনাটার সাথে আমাদের সমকালীন চেতনাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করেছি। যে আমাদের এই শোভাযাত্রায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রাটা আয়োজন করছি, সেখানে বেশিরভাগ মানুষ আসলে এটাতে অংশ নেবে। এবারের বর্ষবরণের আয়োজনে চারুকলার ২৬তম ব্যাচ অংশ নিচ্ছে না বলে যে বিবৃতি এসেছে, এই প্রসঙ্গে ডিন জানান কোনো একটা নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। আমাদের দিক থেকে কোনো ২৬ ব্যাচ নিয়ে কখনোই কোনো আপত্তি ছিল না। যেখানে বর্তমান ছাত্র, সাবেক শিক্ষার্থী, শিক্ষক বন্ধুর মতন সবাই গলায় হাত, মানে হাতে হাত রেখে কিন্তু কাজ করে, গলায় গলায়। এদিকে রমনা বটমূলে এবারও অনুষ্ঠিত হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। এ প্রসঙ্গে ছায়ানটের নিজস্ব যোগাযোগ মাধ্যমে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী জানান, বাঙালির চেতনাকে কখনো বিলুপ্ত করা যাবে না। সংস্কৃতি মানুষের চেতনায় থাকে, স্মৃতিতে থাকে, নানান রকম ঐতিহাসিক নিদর্শনে থাকে, সংস্কৃতি ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকে। কাজেই সংস্কৃতি অনেক বড় ব্যাপার এবং শিক্ষাকে আমরা মেরুদণ্ড বলি, আসলে আমাদের মেরুদণ্ড হওয়া উচিত আমাদের সংস্কৃতি। যত বাধাই আসুক, বাঙালির আত্মপরিচয়ের অন্যতম সংস্কৃতি নববর্ষ উদযাপন কোনোভাবেই থামানো যাবে না বলে মত সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরছি বিকাল ৩টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।